পাহাড়টা সবসময় কুয়াশায় ঢাকা থাকত। নাম ছিল ভূতের পাহাড়। সন্ধ্যা নামলেই গ্রামটা থমথমে হয়ে যেত, দরজাগুলো বন্ধ হয়ে যেত টুপ করে, কারণ সবাই জানত ভয়াল ভূকুমার আজও পাহাড়ে জেগে আছে। সে ছিল বিশাল এক রাক্ষস, কালো গায়ে লোম, লাল জ্বলন্ত চোখ আর নিঃশ্বাসে আগুন। প্রতি পূর্ণিমায় সেই নেমে আসত গ্রামের দিকে, কারো গরু, কারো ছাগল, এমনকি মানুষও আর ফিরত না। এই আতঙ্কের মধ্যে দাঁড়ালো এক ছোট্ট ছেলে, নাম তার রিমন। সে ভয় পায়নি, হাতে নিল বাবার দেয়া এক জাদুর বাঁশি, যার সুর শুনলে যে কোনো দানব ঘুমিয়ে পড়ে। পাহাড় বেয়ে সে উঠল একা। ভূকুমার তখন গর্জে উঠছে আকাশ কাঁপিয়ে। রিমন চোখে চোখ রেখে বাজাতে শুরু করল বাঁশি। সুর বেরোল মায়াবী, শান্ত, ধ্বংসাত্মক নয়, বরং ঘুম পাড়ানি। ভূকুমার কাঁপতে কাঁপতে থেমে গেল। তার চোখ ঢেকে এলো ভারী ঘুমে। বহু বছর পর সেই পাহাড় নিস্তব্ধ হয়ে পড়ল। ভোরবেলা গ্রামবাসীরা ছুটে এসে দেখে ভয়াল দানব ঘুমিয়ে আছে। তারা তাকে জাল বেঁধে পাহাড়ের গহীনে ফেলে আসে। আর তখন থেকেই ভূতের পাহাড়ের নাম বদলে যায়। আজ সবাই বলে ওটা রিমনের পাহাড়। কিন্তু রাক্ষস যদি আবার জেগে ওঠে,